আওতাপাড়া হাট, যেখানে বেচাকেনা হয় গরু ছাগল থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্য। প্রতিদিন দূর দূরান্ত থেকে বিক্রি করতে হাটে আসেন হাজারো ক্রেতা বিক্রেতা। 2,67,41,000 টাকায় এক বছরের জন্য হাটটি সরকারিভাবে ইজারা পান আব্দুল কুদ্দুস ফকির। ইজারা পাবার পর থেকে হাটের খাজনা আদায় করে আসছিলেন তিনি। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর হঠাৎ করে হাটটি অবৈধভাবে জবরদখল করে নেয় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। প্রথম থেকে আমরা হাট সবাই মিলে মানে এককভাবে হাটটা ডাকিলিয়ার পর থেকে এই শেখ হাসিনা যেদিনকে এখান থেকে চলে যায় তারপর থেকে বিএনপি আলারা হাট একবারে আমার মারধর করে একবার এখন থেকে টেবিল ভাঙে চুরি আমার থেকে তুলে দেয় যে তোমার হাট দেওয়া হবে না। তারা ওই থেকে হাট দৌড় করে তারা এ পর্যন্ত দখল করে খায় নিয়ে নেয়। 5 তারিখের পরে এরা সকালে হাটে আসলে লোকজনদের খেতা যায়, এরা চলে যায়। চলে যাওয়ার পর ওরাই হাট আদায় করতেছে, ওরাই করতেছে, এরা আর হাটে আসে না। ইজারাদারদের অভিযোগ, গেল 7 আগস্ট শাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলীর নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হাটে প্রবেশ করে। এরপর ইজারাদার ও হাট কমিটির সদস্যদের মারধর করে বের করে দেয়, লুট করে নেয় 12 লাখ টাকা। তারপর থেকে প্রতি হাটে অবৈধভাবে খাজনা আদায় করছে তারা। আমরা 1 বছরের জন্য হাট ইজারা নিয়েছিলাম সরকারের থেকে 2,80,00,000 টাকা আমার খরচ হওয়ার পরে আমরা পয়লা বৈশাখী থেকে হাট খাতে 4 মাস হাট খাওয়ার পরে 2024 সালে 5 তারিখে হাসিনা প্রত্যাখ্যানের পরে থেকে আমার আর হাটে আসতে দেয় না। আমরা গরিব মানুষ হাটের ইজারা দিয়েছিলাম, শেয়ার হয়েছিলাম, শেয়ারের থেকে আমার হাটে আসে পর আমার মারধর করে খেদা বেঁধা দেয়। ভুক্তভোগীদের দাবি, বিএনপি নেতাকর্মীদের হুমকিতে হাটে যেতে সাহস পাচ্ছেন না তারা, আর খাজনা আদায় না করতে পারায় বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়ছেন তারা। আমরা হাটে শেয়ার আদায় বুঝছেন, আমরা আদায় করতে লাইছিলাম, আমাদের বিদায় করতে এরা জোরপূর্বক আদায় করতে, এরা হাট ডাকে বলে কিছুই না। এখন আমরা ইউনো স্যার বরাবর দরখাস্ত করা হয়েছে, ইউনো স্যার আমাদের কি প্রক্রিয়া দিইনি, সেই প্রক্রিয়া অনুসারে আমরা হয়তো হাট আবার ফেরত যদি দেয় ইউনো স্যার তাহলে ফেরত পাবো, না হয় টাকা সরকারের কাছে আমরা যেহেতু টাকা জমা দিয়েছি, চালান সুতা আছে, যদি আমাদের সরকার টাকা ফেরত দেয় আলহামদুলিল্লাহ। তবে হাট দখল করে খাজনা তোলার কথা স্বীকার করেছেন শাহপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক টিক্কা মণ্ডল। রাজনৈতিকভাবে টিকে থাকতে এমন কাজ করেছেন বলে দাবি তার। ওরা এক পক্ষ অভিযোগ করছে, আবার দেখবেন কি যে ওদের ভিতরে কিছু লোকজন আছে, ওই আমাদের মানে মূল যে ডেকে নিয়েছে হাটটা, তার সঙ্গে আমরা মনে করেন কি যে একটা মিটসুট ডিমান্ডে আসছি যে আমরা অত্যাচারিত হয়েছি, আমাদের সামনে ভবিষ্যতে রাজনীতি করতে হবে। আর এই সমস্ত জায়গায় যদি রাজনীতি করতে হয় তাহলে আমাদের ওদের হাতে যদি হাত থেকে যায় তাহলে আমরা রাজনীতি করতে পারবো না। অভিযোগ পেলে দখলদারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা কথা বলছি এবং এ ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যার বরাবর আমি এটা পাঠিয়েছি। আশা করি আমরা একটি নিয়মতান্ত্রিক সমাধানের দিকে আমরা এগোবো এবং সমাধান পাবে, ভুক্তভোগী যেই হোক না কেন সে সমাধান পাবে। সপ্তাহের প্রতি রবি ও বুধবার বসে পাবনার ঈশ্বরদী উপজেলার অন্যতম বড় এই আওতাপাড়া হাট। প্রতি হাটে প্রায় কোটি টাকার বেচাকেনা হয় এখানে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।